হোসেন, মুফতি মোহাম্মদ হুমায়ুন হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো হামলা মামলার ভয় আছে, এখনো দালালদের বাংলাদেশ আছে। কোরআনের শাসন বাংলাদেশে যদি চালু হয়ে যায়, বাংলাদেশ থেকে দালালরা আফ্রিকার জঙ্গলে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য হীনমন্যতার কোনো কারণ নেই, আমাদের জন্য মনের ভাঙ্গার কোনো কারণ নেই। আমরা মর্দে মুজাহিদ মুমিন একজনই 1000 মানুষের সমকক্ষ হিসেবে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমাদের 11 দলীয় জোটের আজকে ত্রয়োদলীয় সংসদীয় নির্বাচনী জনসভা বালাহাট 5 নম্বর। আপনারা যারা আসছেন, যারা আসেন নাই, তাদেরকে নিশ্চিতভাবে এই কথা বলে দেওয়া যায়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শরীয়তের বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যারা কোরআনকে পছন্দ করেন, তারা বাংলাদেশ থেকে দাদা বাবুর করে চলে যান। এই দেশে তাদের অধিকার আপনার নয়। বাংলাদেশকে থাকতে হবে, ওই সমস্ত মানুষরাই থাকতে হবে যারা ভারতের চালানিকে বিশ্বাসী, তারা বাংলাদেশে তাদের অধিকার নাই। বাংলাদেশের কোরআন হাদিস শহীদের এই জমিনে আগামী 12 তারিখের নির্বাচনে যদি আমরা গণনা করতে ভুল করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে এর দায়ভার তাদেরকে বহন করতে হবে। বাংলাদেশ থেকে যদি আমরা চিরতরে দালাল মুক্ত বাংলাদেশ চাই, আমরা যদি নাস্তান মুক্ত বাংলাদেশ চাই, আমরা যদি কাদাবাদ মাস্তান মুক্ত বাংলাদেশ চাই, আমরা যদি কোরআনের শাসন চাই, আমরা যদি হাদিসের শাসন চাই, বাংলাদেশের জমিনকে সোনার জমিন হিসেবে আমরা যদি সামনে গঠন করতে চাই, ইসলামিক দল ছাড়া বিকল্প কোন দলের পক্ষে মত দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কোরআনের পক্ষে কারা মত দেবে না, যারা দালাল মাস্তান তারা মত দেবে না। কোরআনের পক্ষে কারা মত দেবে না, যারা দালাল মাস্তান তারা মত দেবে না। কোরআনের পক্ষে তারা মত দেবে না, যারা বিভিন্ন ধরনের দালালি করে সংসার চলে তারা মত দেবে না। আগামী 12 তারিখ বাংলাদেশের এই সর্ববৃহৎ একটা উপজেলা, এই উপজেলার মধ্যে দাঁড়িপাল্লা মার্কায় যদি কখনো কোনোভাবেই জনগণের অধিকার, জনগণের এই ভোটকে কোন ধরনের হরণ করার চেষ্টা করা হয়, এই ভোটের অধিকারকে কোনোভাবেই খর্ব করার চেষ্টা করা হয়, হাত নিয়ে ছেন্দায় যাবেন, হাত ফিরে আনতে পারবেন না। বাংলাদেশের জনগণের মধ্যে মিঠাপুকুরের জমিন শহীদের জমিন, মিঠাপুকুরের জমিন মাসলুমের জমিন, এই মিঠাপুকুরের জমিনের মধ্যে হাজারো হাজার মানুষ শহীদরা শাহাদত বরণ করেছে, হাজারো হাজার মানুষ জেলে থেকেছে, জরিমানা দিয়েছে, মামলা মোকদ্দমার মধ্যে লিপ্ত ছিল। এখানে তিনি বসে আছেন জয়নাল আবেদিন স্যার, তিনি মাজলুম জননেতা, নির্ভেজাল একজন ব্যক্তিত্ব, ইসলামিক ব্যক্তিত্ব। উনি যে নির্যাতন নিপীড়ন স্বীকার করেছেন, কি জন্য? ওনার নামে কোন জমি আত্মসাতের মামলা আছে, কোন চাঁদাবাজির মামলা আছে, কোন মাস্তানির মামলা আছে, বিচারের নামে টাকা খাওয়ার মামলা আছে। জয়নাল আবেদিন স্যারের 1 নম্বর অপরাধ হলো উনি কোরআনের পক্ষে কেন কথা বলতে হয়, মামলা দিয়ে জয়নাল স্যারের মুখকে বন্ধ করতে হবে। কোরআনের পক্ষে কথা বলে মামলা দিয়ে গোলাম রব্বানী স্যারের মুখকে বন্ধ করতে হবে। আমরা ওমরের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা খালেদ বিন ওয়ালিদের বংশধর, আমরা মুআজ মুহাম্মদের বংশধর। মামলা দিয়ে, হামলা দিয়ে, হয়রানি করে, জেল দিয়ে, জুলুম দিয়ে, আর যাই হোক মিঠাপুকুরের মানুষদেরকে ধোঁকা দিয়ে দাঁড়িপাল্লার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের পক্ষ থেকে আমরা একাত্মতা ঘোষণা করলাম। এই মানুষগুলোকে এখানে কোন জিনিস একত্রিত করেছে? এমন কোন হিংস্রতা নাই, এমন কোন নির্মমতা নাই যে নির্মমতা আমাদের এই গোলাম রব্বানী স্যারের উপর করা হয় নাই। মামলা দেওয়া হয়েছে, হামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে।